নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন ভূতুরে গল্পগুচ্ছ চ্যানেলটিকে। চন্দ্রমল্লিকা ছিল এক জমিদারের মেয়ে। না, চন্দ্রমল্লিকা একা ছিল না, ওরা ছিল দুই বোন। চন্দ্রমল্লিকা এবং ওর বোন চাঁদনি দুজনে ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। বড় বোন অর্থাৎ চন্দ্রমল্লিকা ছিল সহজ সরল প্রকৃতির। অপরদিকে ছোট বোনটি ছিল একটু বদমেজাজি এবং ওর দিদিকে খুব একটা পছন্দ করতো না ও। জমিদার বাবু দুই মেয়েকেই খুব ভালোবাসতেন, কিন্তু তার সত্ত্বেও ছোট বোনের তুলনায় বড় বোন ছিল দেখতে সুন্দর এবং শান্ত প্রকৃতির, তাই ছোট বোনের এই বিষয়টি নিয়ে খুব হিংসে হতো। কিছু বছর পর বড় মেয়ের বিয়ে ঠিক হয় এক সুদর্শন ব্যবসায়িক ছেলের সাথে। তা দেখে ছোট বোনটির খুব হিংসা হয় এবং সে রাগে গজগজ করতে থাকে। সেদিন রাতে শুয়ে শুয়ে চাঁদনি ভাবে তাকে যে করেই হোক দিদির বিয়েটা আটকাতে হবে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তখন তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটি বড় নদী বয়ে গেছে একটি ঘন জঙ্গল বরাবর। সেই নদীর স্রোত এতটাই বেশি যে সাঁতার জানা লোকজনও সেই স্রোতের বিপরীতে পেরে উঠতে পারে না। চাঁদনি দিদির ঘরে গিয়ে ওর দিদিকে ডাকতেই ওর দিদির ঘুম ভাঙে এবং ওর দিদিকে কোনোভাবে ওই নদীর পাড়ে নিয়ে যেতে রাজি করায়। সেদিন ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্নার আলোতে দুই বোন নদীর পাড়ে গিয়ে উপস্থিত হয়। চাঁদনি বলে, জ্যোৎস্নায় নদীর জল দেখতে খুবই ভালো লাগে, কিন্তু কখনো কেউ আমাকে সেইভাবে এমন সময় এখানে নিয়ে আসেনি, তাই ভাবলাম আজ কেন না তোর সাথে এখানে আসা যাক। চন্দ্রমল্লিকার মনে মনে একটু সন্দেহ হলো, কারণ এত বছরে কখনোই তার বোন এত মিষ্টি সুরে তার সাথে কথা বলেনি। কিন্তু জ্যোৎস্নার আলোতে জল এতই সুন্দর দেখাচ্ছিল যে তার দিদিও এবার কিছুটা মুগ্ধ হয়ে সেদিকেই লিপ্ত হয়ে যায়। চাঁদনি এরপর বলে, দিদি আয় আরও একটু সামনের দিকে যাই। ওর দিদি বলে ওঠে, অতটা সামনে যাওয়া ঠিক হবে না, এতে আমাদের বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু বোন কোনো প্রকার কথা না শুনে সামনের দিকে এগোতে থাকে। বোনের বিপদের কথা ভেবে চন্দ্রমল্লিকা বাধ্য হয়েই ওর পেছন পেছন যায়। এরপর ওর দিদি যখন একভাবে জলের দিকে তাকিয়ে থাকে, তখন হঠাৎ করে চাঁদনি ওর দিদিকে বলে ওঠে, বিদায়। এরপর চন্দ্রমল্লিকাকে সজোরে একটা ধাক্কা দিয়ে সেই নদীর জলে ফেলে দেয়। নদীর তীব্র স্রোতের কারণে খুব শীঘ্রই ওর দিদি জলের অতলে তলিয়ে জঙ্গল বরাবর ভেসে যায়। এবার চাঁদনি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সারা বাড়ি জুড়ে শোরগোল পড়ে যায় চন্দ্রমল্লিকার উদ্দেশ্যে। পরদিনই ছিল চন্দ্রমল্লিকার বিয়ে। তাকে তন্ন তন্ন করে সকল জায়গায় খুঁজেও যখন ব্যর্থ হয়ে যায়, তার বাড়ির লোক তখন চন্দ্রমল্লিকার বোনের সাথে এইবার সেই ছেলের বিয়ে ঠিক করে। তাদের বাবা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত এবং কিছুটা ক্ষুব্ধ হয়েই থাকেন এই বিষয়টির কারণে। চাঁদনি বিয়ে হয়েছে 1 বছর সম্পন্ন হলো। এতদিন তার কোনো প্রকার সমস্যা হয়নি, কিন্তু সমস্যা শুরু হয় ঠিক এরপর থেকে। আজ থেকে 1 বছর আগে ওর দিদিকে যেদিন ও মেরেছিল, ঠিক 1 বছর পর সেদিন থেকেই চাঁদনির সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। চাঁদনি রাতে শুয়ে থাকাকালীন মাঝে মাঝে চন্দ্রমল্লিকা চাঁদনিকে বলতো, কেন আমাকে ওইভাবে মারলি তুই, আমাকে জবাব দে। আবার কখনো আয়নার সামনে দাঁড়িয়ে থাকাকালীন পেছনে ওর দিদির মৃতদেহকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখত। এইভাবে কয়েক সপ্তাহ কেটে যাবার পর চাঁদনির দৈহিক অবস্থা খারাপ হতে থাকে। চাঁদনির স্বামী চাঁদনিকে কি হয়েছে জিজ্ঞেস করতেই বারে বারে মাথা নেড়ে চাঁদনি বলতো, কই কিছুই না তো। চাঁদনি এবার ঘরে একা একা চুপ করে বসে থাকতে শুরু করে। প্রায়শই সে হতাশা নিয়ে একভাবে বসে থাকে। এরপর একদিন চাঁদনি রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ যেন তার গলা চেপে ধরেছে। হঠাৎ তার স্বামীর ঘুম ভাঙতেই চাঁদনিকে এমন ছটফট করতে দেখে তাড়াতাড়ি ঘরের লাইট জ্বালায় এবং চাঁদনিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, সত্যি করে বলো, এমন কেন করছো।
চাঁদনি প্রথমে এক গ্লাস জল খায় এবং বলে, দিদি দিদি আমার গলা চেপে ধরেছিল এবং বলছিল, কেন আমাকে মেরে ফেললি তুই? একথা শুনে তার স্বামী বলে ওঠে, তুমি মেরেছো তোমার দিদিকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর হঠাৎ করেই তাদের ঘরের লাইট নিভে যায় এবং এবার দুজনকে চন্দ্রমল্লিকা দেখা যায় এবং সমস্তটা তাদের খুলে বলে যে কিভাবে তাকে মারা হয়েছিল। চাঁদনি এদিকে কাঁদতে কাঁদতে তার দিদির কাছে ক্ষমা চাইতে থাকে। তার স্বামী এবার প্রচণ্ড রেগে যায় এবং চাঁদনিকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয়। চাঁদনি তখন সন্তান সম্ভবা, তাই চন্দ্রমল্লিকার কথায় ওর স্বামী এমন কাজের সিদ্ধান্ত থেকে বিরত থাকতে বাধ্য হয়। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হচ্ছে। যদি সামান্য পরিমাণে ওই গল্পটি তোমাদের মনে জায়গা করতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।